আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি জাভাস্ক্রিপ্ট ডমের ওয়েব ফর্ম অধ্যায়ের আমরা সিলেক্ট বক্স নিয়ে আলোচনা করব। অর্থাৎ এই টিউটোরিয়ালে আমরা দেখব জাভাস্ক্রিপ্ট ডম ব্যবহার করে কিভাবে আমরা আমাদের এরকম সিলেক্ট বক্সের ভ্যালুগুলোকে ধরতে পারি এবং এটাকে ব্রাউজারে শো করাইতে পারি। সো এই জিনিসটা করার জন্য আমরা এরকম একটি প্রজেক্ট করব আজকের এই ভিডিওতে। শুরুতে আমাদের 3-4টা অপশন থাকবে। কোনো একটা অপশনকে সিলেক্ট করে যদি আমরা এই বাটনে ক্লিক করি তাহলে যে অপশনটা সিলেক্টেড থাকবে সেই জিনিসটা আমাদেরকে এভাবে অ্যালার্ট মেসেজ দিয়ে শো করবে। এটা আমরা যেটাই সিলেক্ট করব সেটাই আমাদের শো করে দেখাবে। তো আমরা এই টাস্কটা করার মাধ্যমে একদিকে যেমন আমরা শিখতে পারবো কিভাবে আমাদের এই ভ্যালুগুলোকে জেনারেট করতে হয়, অর্থাৎ এইটার ভ্যালুগুলোকে কিভাবে ধরতে হয় এবং ধরে ব্রাউজারে কিভাবে শো করাইতে হয়। সো চলুন দেরি না করে আমরা আমাদের ব্রাউজারে যাই এবং আমি আগের কোডগুলো ডিলিট করে দিচ্ছি। এই জায়গা থেকে এই জাস্ট HTML এর কোডটাকে রেখে দিচ্ছি বিকজ আমাদের সময়টা একটু কম লাগবে। সো এই জায়গায় তেমন কিচ্ছু নাই, যা কিছু করার আমাদের জাভাস্ক্রিপ্টে করতে হবে, যেহেতু আমরা এখন জাভাস্ক্রিপ্ট শিখতেছি, HTML না। সো এই জায়গায় অল্প কয়েকটা জিনিস আছে। শুরুতে একটা কন্টেইনার আছে, এটা থাকলেও চলবে না থাকলেও চলবে, কোনো প্রবলেম নাই। দেন আমাদের একটা পি ট্যাগ আছে, দেন পি এর পরে একটা ফর্ম ট্যাগ। এটা যদি আপনি দেন তাহলেও প্রবলেম নাই, না হলেও প্রবলেম নাই, কারণ আমরা এখন শিখতেছি। এখন শুধুমাত্র আমাদের প্রয়োজন এরকম একটা সিলেক্ট ফর্মকে বা সিলেক্ট একটা বক্সকে। যখন আমরা ওয়েবসাইট তৈরি করব তখন অবশ্যই আমাদের এই সিলেক্ট ট্যাগকে একটা ফর্মের ভিতরে রাখতে হবে, যেহেতু এটা আমরা সাবমিট করব, ইউজারের ডেটাগুলোকে সাবমিট করে ডেটাবেজে স্টোর করব। সো এটার জন্য তখন আমাদের ফর্মের প্রয়োজন হবে। সো আমরা বাই ডিফল্ট এটাকে রেখে দেব। দেন এই ফর্ম ট্যাগের ভিতরে আমাদের সিলেক্ট নামে একটা ট্যাগ থাকবে এবং এটার একটা আইডি দিব। আইডিটা দেব ফ্রেমওয়ার্ক বা যে কোনো আপনি নাম দিতে পারেন। যেহেতু এই জায়গায় আমরা ফ্রেমওয়ার্ক নিয়ে কথা বলতেছি, তো আমরা ফ্রেমওয়ার্ক দেব। আমরা যদি ল্যাঙ্গুয়েজ নিয়ে কথা বলি তাহলে ল্যাঙ্গুয়েজ দেব। সো দেন এই জায়গায় গিয়ে জাস্ট আমি সে পাইথন, গো, দেন জাভাস্ক্রিপ্ট, সো এটার জন্য সংক্ষেপে জেএস লিখতেছি, অ্যান্ড দেন পিএইচপি, 4টা ল্যাঙ্গুয়েজ লিখতেছি। সো আমরা কি করব, যখন কোনো একটা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করব সেই ল্যাঙ্গুয়েজটা আমাদের শো করে দেখাবে। সো এই জিনিসটা আমরা চাই। সো এটার জন্য সবার শুরুতে আমাদের এই ল্যাঙ্গুয়েজকে সিলেক্টেড করতে হবে, রাইট? সো এটার জন্য আমরা জাভাস্ক্রিপ্টে যাব এবং জাভাস্ক্রিপ্টে গিয়ে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে এটার ভিতরে যে আমাদের সিলেক্ট ট্যাগটা আছে এই সিলেক্ট ট্যাগকে আমরা জাভাস্ক্রিপ্টের সাথে সিলেক্টেড করব। সো সিলেক্টের ভিতরে এটা যেহেতু একটা আইডি, সো এটার জন্য হ্যাশ দিব অ্যান্ড দেন কল করে দেব। সো আমাদের সিলেক্ট ট্যাগটা আমরা কিন্তু ধরে ফেলছি। এখন আমরা কি করব, আরও একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব এবং এইটার ভিতরে আমাদের বিটিএনটাকে এই জায়গায় সিলেক্ট করব বা ধরবো। সো বিটিএনকে ধরার জন্য আমাদের এই আইডিটাকে কল করব অ্যান্ড অবভিয়াসলি ডকুমেন্ট ডট কোয়ারি সিলেক্টর দিয়ে আমরা আইডিটাকে জাস্ট পেস্ট করে দিব। দ্যাটস ইট, আমরা দুইটাই ধরে ফেলছি। এখন আমাদের যা কিছু কাজ সব কিছু লজিক্যাল। তো সবার শুরুতে যে কাজটা হবে এটা হচ্ছে, যখন আমরা কোনো একটা জিনিস সিলেক্ট করে এই বাটনে ক্লিক করব তখন এই জিনিসটা আমাদের ব্রাউজারে গিয়ে শো করাবে, হয় অ্যালার্ট দিয়ে শো করাবে অথবা আমাদের কনসোলে গিয়ে শো করাবে। সো এরকম কিছু একটাই তো চাই আমরা, রাইট? সো এইটার জন্য সবার শুরুতেই আমাদেরকে বাটনটাকে বলতে হবে যে আমরা ক্লিক করলে এই জিনিসটা হবে। সো এইটার জন্য আমরা এই বিটিএনকে কল করব। বিটিএনকে কল করা মানে আমাদের এই বাটনকে কল করা, যেহেতু আমরা এই বিটিএনকে এই জায়গায় ধরছি, রাইট? সো এই বিটিএনকে কল করব, দেন কি বলবো, অন ক্লিক, এটার ভিতরে একটা অ্যারো ফাংশন ক্রিয়েট করব এবং এই জায়গায় আমি বলে দিব আমাদের যে ডিফল্ট বিহেভিয়ারটা আছে, বিটেনে ক্লিক করার পরে আমাদের রিফ্রেশ করতেছে, এই রিফ্রেশটা যেন না করে, এই ডিফল্ট বিহেভিয়ারটা যেন অফ হয়ে যায়। সো এই জায়গায় এই ডিফল্ট বিহেভিয়ারটা অফ করার জন্য আমরা আমাদের ইভেন্টকে কল করব। সেই জায়গায় একটা ই দিব অ্যান্ড দেন ইকে বলবো তোমার যে ডিফল্ট বিহেভিয়ারটা আছে এটা অফ করে দাও। সো এটার জন্য প্রিভেন্ট ডিফল্ট যে বিহেভিয়ারটা আছে এটা জাস্ট অফ করে দাও। দেন প্রিভেন্ট ডিফল্ট, এটা যেহেতু একটা জাভাস্ক্রিপ্টের বিল্ড ইন মেথড, সো এটার জন্য আমরা ফাংশনের মতো করে কল করে দেব। দ্যাটস ইট। এইটার পরে যদি আমি এখন আমাদের ব্রাউজারে যাই, রিফ্রেশ করি, দেখেন সিলেক্ট বাটনে ক্লিক করতেছি, আমাদের আর রিফ্রেশ হচ্ছে না। সো আমাদের ডিফল্ট বিহেভিয়ারটা অফ হয়ে গেছে। সো এখন আমরা কি করব, এই ল্যাঙ্গুয়েজের যে টেক্সটটা আছে এটাকে আমরা ক্যাশ করব, অর্থাৎ এটার ভ্যালুগুলোকে আমরা জাভাস্ক্রিপ্টে স্টোর করব। সেই অ্যারেটাকে ফিল্টারিং করে আমরা ম্যাপ ফাংশন ইউজ করার মাধ্যমে আমাদের এই টেক্সটটাকে আমাদের জাভাস্ক্রিপ্টের ভেতরে শো করাবো। তো আমার কথা মনে হয় আপনি বুঝতে পারেন না, রাইট? তো বোঝার কোনো দরকার নেই, আপনি জাস্ট দেখুন আমি কি করি। সবার শুরুতে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব এবং এটার ভেতরে আমাদের একটা এমটি অ্যারে রেখে দিব। এটার নাম দেব আমি অপশনস
ভ্যালু অ্যান্ড এই অপশনস ভ্যালুর ভেতরে আমরা এমটি অ্যারে রাখবো এবং এটাকে ফিল্টারিং করব। এটাকে ফিল্টারিং করে আমাদের যে অপশনের যেই জিনিসটাকে আমরা সিলেক্ট করব সেই সিলেক্টেড অপশনটাকে আমরা ধরে এই এমটি অ্যারের ভেতরে অ্যাড করে দেব। সো এটার জন্য এমটি অ্যারে দেন ফিল্টার মেথডটাকে কল করব এবং এই ফিল্টারের ভেতরে আমাদের দুইটা জিনিস আমরা করব। শুরুতে আমরা কল নামে একটা ফাংশনকে কল করব বা মেথডকে কল করব, যেটার ভেতরে আমরা একটা আর্গুমেন্ট এবং একটা ফাংশন পাস করব। সো আর্গুমেন্ট আকারে আমি পাস করব আমাদের এই যে ল্যাঙ্গুয়েজটা আছে এই ল্যাঙ্গুয়েজের বাই ডিফল্ট একটা অপশনস নামে প্যারামিটার আছে, যেটা আপনি এই জায়গায় গিয়ে দেখতে পাবেন। এই যে সিলেক্ট এলিমেন্টের অপশনস নামে একটা প্রপার্টি আছে। সো আমাদের যে ল্যাঙ্গুয়েজটা আছে বা সিলেক্ট যে ট্যাগটা আছে এই সিলেক্ট ট্যাগের বাই ডিফল্ট আমাদের একটা প্রপার্টি আছে যেটার নাম হচ্ছে অপশনস। সেই অপশনসকে কল করার মাধ্যমে আমরা আমাদের ইচ অ্যান্ড এভরি অপশনকে ধরতে পারবো। সো এইটার জন্য আমাদের ল্যাঙ্গুয়েজ নামে যে সিলেক্টেড ট্যাগটা আছে এইটার অপশনকে আমরা ধরবো। সো অপশন প্রপার্টিকে কল করব। সো এই জায়গা থেকে আমরা সঠিক উচ্চারণের জন্য এটাকে কল করে নিতে পারি। এভাবে সিলেক্ট করে নিলাম অ্যান্ড দেন এই আর্গুমেন্টের পরে আমরা একটা কমা দিয়ে আমরা একটা কল ব্যাক ফাংশন তৈরি করতে পারি। সে আমি এই জায়গায় বলবো আমাদের যে অপশনটা আছে অপশন, এই অপশনকে বলবো আমাদের এই অপশনটা যেন সিলেক্ট হয়। সো অপশন ডট সিলেক্টেড। সো আমরা এই জায়গায় গিয়ে বলবো আমাদের যে অপশনটা আছে যেটা হলো আমাদের একটা প্যারামিটার, সো এই প্যারামিটারকে আমরা সিলেক্টেড করব। ওকে, অ্যান্ড এইটার পরে আমাদের এই ম্যাপ ফাংশনের ভেতরে আমরা সে আরও একটা কল ব্যাক ফাংশন ক্রিয়েট করব এবং এই জায়গায় আমরা বলবো একটা অপশন থাকবে এবং আমাদের এই কল ব্যাক ফাংশনটা রিটার্ন করবে আমাদের অপশনের ভেতরে যে টেক্সটটা আছে সেই টেক্সটটা। এতটুকু করলে কিন্তু আমাদের হয়ে যাবে। এই জায়গায় আমরা কি বলছি, আমরা অপশন নামে একটা প্যারামিটার নিছি এবং এইটা নেওয়ার পরে আমাদের যে অপশনটা আছে যে প্যারামিটারটা আছে এই প্যারামিটারটার যে ভ্যালুটা আছে এই যে ভ্যালু, এই যে সিলেক্ট, এই যে সিলেক্ট করতেছি যেটা এইটা মানে যেটাকে সিলেক্ট করতেছি অর্থাৎ এইটা যে কয়েকটা আমাদের এলিমেন্ট আছে এই এলিমেন্টের কোনো একটা অপশন আমাদের এই জায়গায় সিলেক্টেড হবে এবং আমাদের এই ম্যাপ নামের যে ফাংশনটা আছে এটার প্রত্যেকটা এলিমেন্টের ভিতরে যাবে, গিয়ে এটাকে নতুনভাবে আমাদের প্রত্যেকটা ভ্যালুর জন্য নতুন করে একটা অ্যারে ক্রিয়েট করবে। সো এইটার পরে জাস্ট আমরা কি করব, আমাদের এই অপশনটাকে কনসোল ডট লগ করব। তাহলেই কিন্তু আমাদের যে অপশনের ভ্যালুগুলো আছে অর্থাৎ সিলেক্টেড যে ভ্যালুগুলো আছে সেগুলোকে দেখতে পাবো। সো অবভিয়াসলি এই জায়গায় কোনো কোটেশন হবে না। ওকে, এখন যদি আমি যাই এবং সিলেক্ট করি তাহলে দেখতে পাচ্ছি আমাদের এমটি অ্যারে রিটার্ন করতেছে, বাট এটা করার কথা না। আমরা এই জায়গায় একটা মিস্টেক করছি, এটা হচ্ছে আমরা সিঙ্গেল লাইনে একটা ফাংশনকে কল করছি এবং এইটার ভেতরে আমরা কার্লি ব্রেসেস দিয়ে দিছি। সো আমাদের এটা কেটে দিতে হবে। এখন যদি আমি যাই অ্যান্ড কোনো একটাকে সিলেক্ট করতেছি দেখতে পাবেন আমাদের সেই ল্যাঙ্গুয়েজটা আমাদের অ্যারের ভেতরে দেখাচ্ছে। দ্যাট মিনস সাকসেসফুলি আমরা কিন্তু এখন আমাদের সিলেক্ট ট্যাগটা আছে সিলেক্ট ট্যাগের ভেতরে যে অপশনগুলো আছে সেই অপশনের স্পেসিফিক একটা ভ্যালুকে ধরতে পারতেছি। দেখেন যেটাকে সিলেক্ট করতেছি সেই ভ্যালুটা আমাদের একটা অ্যারে ক্রিয়েট করে স্পেসিফিক একটা অ্যারে ক্রিয়েট করে সেটার ভিতরে আমাদের ভ্যালুটা দিয়ে দিচ্ছে, যেটাই মূলত আমরা করেছি ম্যাপ নামে যে আমাদের বিল্ড ইন ফাংশনটা বা মেথডটা আছে এটা ব্যবহার করে। ওকে, আমাদের কাজ কিন্তু ছিল এতটুকুই, আমাদের এটাকে সিলেক্ট করা। তো আমরা সিলেক্ট করেছি আমাদের কল নামে যে বিল্ড ইন ফাংশনটা আছে জাভাস্ক্রিপ্টের এটা দিয়ে আমরা সিলেক্ট করেছি এবং এটার পরে আমরা ম্যাপ নামের বিল্ড ইন ফাংশনকে কল করার মাধ্যমে আমাদের এই টেক্সটটাকে প্রত্যেকটা ভ্যালুর জন্য আলাদা আলাদা একটা অ্যারের ভিতরে স্টোর করে রাখতেছি। দ্যাটস ইট। এতটুকু করার পরে জাস্ট আমরা কনসোল ডট লগ করে আমাদের যে অপশনটাকে সিলেক্ট করলাম আমরা সেই সিলেক্টেড অপশনটাকে আমরা জাস্ট আমাদের এই এমটি অ্যারের ভেতরে জাস্ট পুশ করে রাখতেছি। যখন আমরা অ্যারের ভিতরে পুশ মেথডটা ইউজ করতাম তখন কিন্তু আমাদের এই কল নামে যে ফাংশনটা আছে এইটার মতোই অনেকটা কাজ করতো, আমাদের আর্গুমেন্ট নিত এবং এটার পরে যে ভ্যালুটাকে আমরা পুশ করতে চাই সেটাকে পুশ করতে পারতাম। ঠিক এইভাবেই মূলত আমাদের কল নামে যে বিল্ড ইন মেথডটা আছে এটাও কাজ করে। সো এখন আমরা কি করব, আমাদের অ্যালার্ট দিয়ে এই মেসেজটা আমাদের ব্রাউজারের উইন্ডোতে শো করাবো। সো এখন যদি আমি যাই অ্যান্ড সে পিএসপি দিই অ্যান্ড গো সিলেক্ট ফ্রেমওয়ার্কে ক্লিক করি দেখতে পাবেন পিএসপি আমাদের অ্যালার্ট দিয়ে শো করাবে। পাইথন দিলাম বা গো দিলাম দেখবেন ওই ল্যাঙ্গুয়েজটা শো করাবে, জেএস দেব ওইটা শো করাবে। ওকে, দ্যাটস ইট। আমরা সাকসেসফুলি এই টাস্কটা করতে পারছি সম্পূর্ণ জেএস এর ডম ব্যবহার করে। এটার মাধ্যমে আমরা একদিকে দেখলাম কিভাবে আমাদের জেএস ডম ব্যবহার করে আমাদের অপশনগুলোকে সিলেক্ট করতে পারি এবং সেই সাথে আমরা এই অপশনগুলোকে আলাদা একটা অ্যারের ভিতরে নতুন একটা অ্যারে ক্রিয়েট করে কিভাবে সেই অ্যারের ভিতরে স্পেসিফিক এক একটা ভ্যালুকে স্টোর করতে পারি এবং অ্যালার্ট দিয়ে বা কনসোল দিয়ে আমরা এটাকে শো করাইতে পারি। তো এই ভিডিওটা এই পর্যন্তই থাকবে। নেক্সট ভিডিওতে
আমরা আরও একটা ইন্টারেস্টিং জিনিস নিয়ে আলোচনা করব। ধন্যবাদ, টেক এ রিস্ক।